আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সহিশুদ্ধ উচ্চারণ ও বানান সহ কোরআন শিক্ষার ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা এই ক্লাসে শিখব সূরাতুল ফিল। তো সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলে চেষ্টা করব সহিশুদ্ধ উচ্চারণ ও বানান সহ ক্লিয়ারভাবে পড়াটা ধরে শেখার জন্য। আমরা চেষ্টা করছি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহজে বুঝিয়ে বলার জন্য। আপনিও সহজভাবেই বিষয়টা নিয়ে সহজভাবেই শেখার চেষ্টা করুন। আপনি এমনটা সিরিয়াস হবেন শেখার জন্য, কিন্তু পড়াটা কঠিন এই চিন্তায় কখনো সিরিয়াস হবেন না। খুবই সহজ, আপনি চেষ্টা করলে ইনশাআল্লাহ আপনি পারবেন। তো এমনকি আমাদের এই সকল সূরা অবশ্যই প্রয়োজন, কেননা নামাজের ক্ষেত্রে কিন্তু আমাদের এমন ছোটো ছোটো সূরা অবশ্যই প্রয়োজন। তো আমরা যদি আসলে সঠিক সহিশুদ্ধ উচ্চারণ সহকারে আমরা যদি কোরআন পড়তে না জানি, তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না। তো যাই হোক, কথা আর সামনে আগাবো না। আমরা সঠিক উচ্চারণ ও সঠিকভাবে বানান সহ কীভাবে কোরআন শিখতে পারি, তো সেই চেষ্টাই আমি করতেছি আপনাদেরকে সেইভাবে শেখানোর জন্য। তো আপনারা সেইভাবেই প্রস্তুতি নেবেন শেখার জন্য। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পড়ার জন্য। তবে যাওয়ার আগে সেই কথাটাই বলতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, কেননা এর পরবর্তী ক্লাসের নোটিফিকেশন যেন আপনি সবার আগে পেয়ে যান এবং সহিশুদ্ধ উচ্চারণ কোরআন শিখতে পারেন। তো সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার করতে তো ভুলবেনই না, কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি অপর কোনো মুসলিম বা অপর কোনো মুমিন ভাই বা বোন যদি কোরআন শিখতে পারে, তাহলে অবশ্যই এটার সওয়াবের অধিকারী আপনিও হবেন। এমনকি এটা আপনার জন্য এক ওপারে নাজাতের ফয়সালা হতে পারে। তো সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পড়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি সূরাতুল ফিল মাক্কিয়া, অর্থাৎ সূরা ফিলটা মক্কায় নাজিল হয়েছিল বা বর্ণিত হয়েছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, তা জবর তা, র জবর র, তারা, আলাম তারা, কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, আলাম তারা কাইফা, ফা জবর ফা, আইন জবর আ, ফাআ, লাম জবর লা, ফাআলা, আলাম তারা কাইফা ফাআলা, রা বা জবর রব, বা পেশবু, রব্বু, কাফ জবর কা, রব্বুকা, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা, বাজের বি, হামজা সদ জবর আস, বি আস, হা খাড়া জবর হা, বি আস হা, বা এই লামকে ধরবে, বা লামজের বিল, বি আস হা বিল, ফা ইয়াজের ফি, লাম জেরলি, ফিলি, বি আসহাবিল ফিলি। সম্মানিত দর্শক, আমরা যদি পুরো আয়াতটা রিডিং তেলাওয়াত দেখি তাহলে কেমন হতে পারে, চলুন আমরা দেখে আসি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। এখানে ফাতে আমরা 3 আলিফ মাদ করে তারপর লামে ওয়াকফ করব, কেননা এখানে ইয়াটা মাদের হরফ হয়েছে। ফাতে জের আছে, জেরের পরে যদি জজমালা ইয়া হয় সেটা মাদের হরফ হয়, আর মাদের হরফের পরের হরফেই যদি ওয়াকফ করা হয় তাহলে সেই মাদের হরফে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়।
তো এই জন্য এখানে মাদ্দে আরজি করতে হয়। মাদ্দে আরজির মাদি হচ্ছে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম। ইয়া জিম জবর ইয়াজ, আলাম ইয়াজ। আইন লাম জবর আল, আলাম ইয়াজ আল। কাফ ইয়া জবর কাই, দাল জবর দা, কাইদা। হা মিম পেশ হুম, কাইদাহুম। আলাম ইয়াজআল কাইদাহুম। এখানে জিমে অবশ্যই কলকলা করতে হবে, কেননা জিম হরফটা কলকলা হরফ। কলকলার হরফ 5টি, কফ ক বা জিম দাল। তো এই 5টি হরফে সাকিন অবস্থায় অবশ্যই কলকলা করতে হবে। তো এখানে জিম আসছে সাকিন অবস্থায়, এখানে অবশ্যই কলকলা করতে হবে। আলাম ইয়াজআল কাইদাহুম। দাল জবর দা, হামিম পেশ হুম, দাহুম, কাইদাহুম। আলাম ইয়াজআল কাইদাহুম। ফা ইয়াজির ফি, তা বদ জবর তা, ফি তাদ। লাম ইয়াজির লি, ফি তাদলি। লাম দুই জের লিন, ফি তাদলিলিন। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি পুরো আয়াতটা রিডিং তেলাওয়াত দেখি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। সম্মানিত দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। ওয়াও জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আর। সিন জবর সা, লাম জবর লা, সালা। ওয়া আর সালা। এখানে র হরফটি পর বা মোটা করতে হবে, কেননা র সাকিনের পূর্বের হরফে যদি জবর বা পেশ হয় তাহলে উক্ত রকে পর বা মোটা করে পড়তে হয়। যেহেতু এখানে র সাকিনের পূর্বে জবর আসছে, তো আমাদের এখানে রকে পর করে মোটা করে পড়তে হবে। যেমন ওয়া আর সালা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। ওয়া আর সালা আলাই, হা মিম জের হিম, আলাইহিম। وأرسل عليهم। طا يا زبر طي، را ألف دوي زبر رن، طيرا. طا حرف تيمة حرف، طيرا. وأرسل عليهم طيرا. همزة زبر أ، با ألف جبر با، أبا. با يا زر بي، لم جبر لا، بيلا، أبابيلا. وأرسل عليهم طيرا أبابيل। সম্মানিত দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। তা র জবর তারু, এখানেও রটা পড়বা মোটা করতে হবে, কেননা র সেকেন্ডের পূর্বে জবর আসছে। তা র জবর তারু, মিম ইয়াজের মি, তারু মি। হা মিম জের হিম, তারমিহিম। বাজের বি, হাজের হি, বিহি। জিম আলিফ জবর জা, বিহিজা। তারমিহিম বিহিজা। এখানে রিডিং তেলাওয়াত করার সময় এখানে এই মিম সাকিনে অবশ্যই গণনা করতে হবে, কেননা মিম সাকিনের পরে বা আসছে। এটা হচ্ছে ইদগামে শাফাউই বা মিম সাকিনের ইখফা। তারমিহিম বিহিজা। র জবর র, তা মিম দুই জের তিম, বিহিজারতিম। এখানে ইদগামে বা গণনা করতে হবে, কেননা এই তাতে তানবিন আছে, আর তানবিনের পরে মিম আসছে, যার জন্য এখানে তানবিনের পরে যদি ঈদগমে বা গণনার কোনো হরফ আসে এক কথায়, তাহলে এখানে ঈদগমে বা গণনা করতে হয়। তো মিমটা হচ্ছে ঈদগমে বা গণনার হরফ, যার জন্য এখানে ঈদগমে বা গণনা করতে হবে। তো তারমিহিম বিহিজারাতিম, মিম নুন জের মিন, বিহিজারাতিম মিন। সিন জের সি, সিন জিম জের সিজ, জিম ইয়া জের জি, সিজি। লাম দুই জের লিন, সিজিলিন। এখানে রিডিং তেলাওয়াত করার সময় নুন সাকিনে আবার ইকফা গণনা করতে হবে, কেননা নুন সাকিনের পরে সিন আসছে, এই সিনটা হচ্ছে ইকফার হরফ, যে জন্য নুন সাকিনে ইকফা করতে হবে।
ترميهم بحجارة من سجيل আবার যদি রিডিং তালাওয়াত দেখি ترميهم بحجارة من سجيل এখানে 3 আলিফ টেনে থামতে হবে এই যে এখানে যেভাবে বলে আসছি ওই একই সিস্টেম আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে ফা জবর ফা জিম জবর জা ফাজা আইন জবর আ ফাজা আ লাম জবর লা ফাজা আলা হা মিম পেশ হুম ফাজা আলা হুম কাফ জবর কা আইন সাদ জবর আস কাস ফাজা আলা হুম কাস ফা মিম দুই জের ফিম فجعلهم كعصف এখানেও ইদগামে বাগুন না করতে হবে এখানে যেমনটা করেছিলাম তানবিনের পরে মিম আসছে ইদগামে বাগুন নার হরফ এখানে ওই যে তানবিনে আছে ফাতে তানবিনের পরে মিম আসছে فجعلهم كعصف মিম হামজা জবর মা কাফ ও পেশকু মাকু কাফে এক আলিফ টানতে হবে লাম দুই জের লিন মাকুলিন কিন্তু আমরা যদি রিডিং তালাওয়াত করি তাহলে অবশ্যই কাফে 3 আলিফ টান হবে কেননা যেহেতু এখানে কাফে পেশ আসছে আর পেশের পরে যজমার অ মাদের হরফ আর মাদের হরফের পরের হরফ অর্থাৎ অ এর পরেই লামে অক্ফ হচ্ছে তো মাদের হরফের পরের হরফেই যদি অক্ফ হয় তাহলে ওই মাদের হরফের ওখানে 3 আলিফ পরিমাণ টেনে থামতে হয় فجعلهم كعصف مأكول সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলে সহজভাবে বুঝতে পারছেন তো সকলেই ভালোভাবে চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনিও পারবেন আপনারাও পারবেন আপনার দ্বারাই সম্ভব আপনি যদি চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আপনি পারবেন তো সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা তো পরবর্তী ক্লাস আসার আগ পর্যন্ত আপনারা এই ক্লাসটি দেখে সুন্দরভাবে সূরাতুল ফিলটা ভালো করে শেখার চেষ্টা করেন আর সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু